সাক্ষী হলাম এবং যখন অনুষ্ঠান শুরু হয়েছিল যে সংখ্যা যে মানুষের সংখ্যা নিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল ভালো লাগাটা যে পর্যায়ে পৌঁছেছে সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে কারণ আপনাদের সংখ্যাটা অনেক বেড়ে গেছে সমস্ত শিল্পীদের যারা এতক্ষণ অনুষ্ঠান পরিবেশন করলেন তাদের অজস্র ধন্যবাদ এবং আমি শিল্পীদের পক্ষ থেকে সঙ্গীতা আইচ ভৌমিক তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি মেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে মেলা কমিটির পক্ষ থেকে শ্রীমতী সঙ্গীতা আইচ ভৌমিককে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি মেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী সঙ্গীতা আইচ ভৌমিককে একটু সবাই মিলে একসঙ্গে করতালি হোক করতালি দিয়ে একটু অভিনন্দন জানান আসলে যে কোনো মেলা মানেই আমাদের অনেকটা আনন্দ ঘিরে থাকে সেই মেলাকে কেন্দ্র করে আমাদের সবার সঙ্গে সবার দেখা হওয়ার একটা সুযোগ মেলা মানেই একটা মিলন ক্ষেত্র সেই মিলন ক্ষেত্র এই এত বড় একটা মেলা সেটা কিন্তু এই পানিহাটি উৎসবে এসে বিশেষভাবে বোঝা যায় এত মানুষের মিলন ক্ষেত্র সত্যি তাই এবং এত সুন্দরভাবে সেই অনুষ্ঠান সেই মেলা সবটাই আপনাদের এবং আপনাদের মেলাকে আপনারা এত সুন্দর করে সাজিয়ে রাখেন তার জন্য আপনাদেরকেও অজস্র ধন্যবাদ আর যে কথা আপনাদের একেবারে শুরুতেই বলছিলাম যে একটা বছর আসছে সেই বছরকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা আমাদের অনেক স্বপ্ন দেখা এবং যাদের জন্য আমরা সেই স্বপ্ন দেখতে পারি যারা আমাদের স্বপ্ন দেখান যারা আমাদের এগিয়ে নিয়ে যান তারা তো প্রত্যেকেই কোনো না কোনো মানুষ আমি তাই মনে করি যে একেবারে তারাই পারেন আমাদেরকে সঠিকভাবে স্বপ্ন দেখাতে আপনারা জানেন যে এই অঞ্চলের অত্যন্ত প্রাণের মানুষ যদিও তিনি আমাদের রাজ্যের একটি বিশিষ্ট পদে রয়েছেন কিন্তু সকলের খুব প্রাণের মানুষ কাছের মানুষ শ্রী নির্মল ঘোষ আমাদের সবার খুব প্রিয় মানুষ তিনি রয়েছেন মেলা প্রাঙ্গণে তিনি এসে উপস্থিত হয়েছেন মঞ্চের কাছেই তিনি রয়েছেন অজস্র ধন্যবাদ আমি প্রাণের মানুষ কাছের মানুষ এইভাবেই তাকে ভূষিত করলাম এইভাবেই তাকে চাই কারণ এত সুন্দরভাবে এত সুষ্ঠুভাবে এই পানিহাটিকে এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য তাকে অজস্র ধন্যবাদ জানাই এবারে চলে যাব সঙ্গীতানুষ্ঠানে যাকে আমরা মঞ্চে পাবো তার উপযোগী করে মঞ্চ প্রস্তুতির জন্য তো একটু সময় লাগবেই আসলে আমরা তো বাঙালি মানেই সঙ্গীত প্রেমী মানুষ সঙ্গীতের সঙ্গেই আমাদের সমস্ত কিছু জড়িয়ে আছে আমাদের সবটাই জুড়ে সঙ্গীত আমাদের মন খারাপে আমাদের আনন্দে যে কোনো অনুভূতিতেই আমরা সঙ্গীতকে বেছে নিই আর মনে হয় এর দ্বারাই আমাদের সবচেয়ে মুক্তি লাভ সম্ভব এবং এই সঙ্গীত জগৎকে এই সময়ে যারা আমাদের সেই জায়গাটা দেন অর্থাৎ আমাদের অনুভূতির জায়গাগুলোকে আরো সুন্দর করে তোলেন আমাদেরকে ভাবান আমাদেরকে কাঁদান আবার আমাদেরকে হাসান এক কথায় বলতে গেলে আমাদেরকে ভরিয়ে রাখেন তেমনই একজন শিল্পীকে আমরা মঞ্চে পাবো যখন তার কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনি সত্যি সত্যি মনে হয় সেই গানটা যেন তার জন্যেই বোধহয় তার গলাতে শুনবো বলেই কখন তার গান হয়ে গেছে আমি জয়তী চক্রবর্তীর কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন তাকেই আমরা মঞ্চে পাবো শুধু রবীন্দ্রনাথের গান নয় অন্যান্য যে কোনো গানেই যখন তাকে আমরা পাই একই রকম সাবলীল এক্ষুনি মঞ্চে আমরা তাকে পাবো এবং তার সঙ্গীতের মূর্ছনায় আমরা প্রত্যেকেই ভাসবো কিন্তু তার আগে একটু মঞ্চ প্রস্তুতির জন্য আমরা সময় নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন আমাদের সবার খুব প্রিয় শিল্পী জয়তী চক্রবর্তী যে কথা আপনাদের বলছিলাম যে যারা আমাদের পথ দেখান স্বপ্ন দেখান ভালোবাসায় ভরিয়ে রাখেন এবং সবটা সুন্দর করে আমাদের সামনে এনে দেন
তাদের মধ্যেই একজন আমাদের সবার প্রাণের মানুষ, কাছের মানুষ, বিধায়ক নির্মল ঘোষ। তিনি যখন রয়েছেন, স্বভাবতই আমাদের ইচ্ছে থাকে তাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করার এবং তার মুখ থেকে কিছু শোনার জন্য। আমার তো ভীষণভাবেই ইচ্ছে করছে এবং আমি মাননীয় বিধায়ককে মঞ্চে আসতে অনুরোধ করছি। মাননীয় বিধায়ক নির্মল ঘোষ তিনি রয়েছেন, আমি মঞ্চে আসতে অনুরোধ করছি মাননীয় বিধায়ককে। মঞ্চ প্রস্তুতির জন্য একটু সময় তো আমাদের লাগছে, কিন্তু যে যে গুরুত্বপূর্ণ কাজ এবং যাদের জন্য এত বড় উৎসব এত সুন্দর করে এত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমাদের স্বভাবতই ইচ্ছে থাকে প্রতি মুহূর্তে তাদের মুখ থেকে কিছু শুনবার। তেমনই একজন এই উৎসব কমিটির যিনি সাংগঠনিক সম্পাদক সম্রাট চক্রবর্তী, আপনারা প্রত্যেকেই তাকে চেনেন, ভীষণ জনপ্রিয় মানুষ। আমি তাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি, তার হাতেই মাইক্রোফোন তুলে দিচ্ছি। চতুর্থ বর্ষে আমাদের এবারে পানিহাটি উৎসব, আমরা দ্বিতীয় দিনে এসে উপস্থিত হয়েছি। 4 বছর আগে যখন পথ চলা শুরু হয়, আজকের পশ্চিমবঙ্গ সরকারের যিনি মাননীয় মুখ্য সচেতক, পানিহাটির প্রাণের মানুষ, আমাদের সকলের প্রিয় নির্মল ঘোষ মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের পানিহাটি পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী স্বপন ঘোষ মহাশয়ের অনুপ্রেরণা, পথ চলা, তার নির্দেশে আমাদের পথ চলা শুরু। আমি সকলকে অনুরোধ করি একবার জোরদার করতালি দিয়ে মঞ্চে যে মানুষটি উপস্থিত হয়েছেন, আমাদের সকলের প্রিয় নবরূপে পানিহাটি, তার যিনি রূপকার, পানিহাটিকে যিনি পরিবর্তন করে দিয়েছেন। গত বছরও পানিহাটির মানুষ হিসাবে আমরা যেটা বলতে পারতাম না, এবছর গর্ব করে বলি আমাদের প্রিয় মানুষ, আমাদের পানিহাটির রূপকার, আমাদের পানিহাটির বিধায়ক, আজকাল শুধু বিধায়ক নন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক, পানিহাটির মানুষ। পানিহাটি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম সম্মান পেল যার হাত ধরে, পানিহাটির ভূমিপুত্র নির্মল ঘোষ মহাশয়, তিনিই বলবেন কিছু কথা। 2016 পানিহাটি উৎসব গতকাল তার শুভারম্ভ হয়েছে। আজকের সঞ্চালিকা মৌনিতা, আমাদের এই মেলা যাদের
24 আওয়ার্সই প্রায় কাজ করতে হয়। আমার চেয়ারম্যানকে, আমাদের পৌর পরিষদকে, আমাদের মেলা কমিটির সমস্ত বন্ধুদের, তার মধ্যে সবিশেষ হচ্ছে সম্রাট চক্রবর্তী, এই মেলার প্রধান সংগঠক, তাকে আমাদের সকলের থেকেই বেশি পরিশ্রম করতে হয়। আমি তাকে শুভেচ্ছা জানাই, কারণ পানিহাটি উৎসব এক কথায় আনন্দ উৎসব, মনোরম উৎসব, বর্ষবরণের উৎসব, সকলের জন্যে মনের প্রাণের উৎসব। আমি তাই সমস্ত আগত বন্ধুদের, মায়েদের, বোনেদের, ভাইদের, আমার অগণিত বন্ধুদের, বান্ধবীদের আমি শুধু বলি যে আপনারা না থাকলে, তোমরা না থাকলে পানিহাটি উৎসব হাজার হাজার মানুষকে নিয়ে একত্রিত করা, এগিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাই আপনাদের সকলকেই মেলা কমিটির পক্ষ থেকে আমাদের নমস্কার, আমাদের শুভকামনা, আমাদের ভালোবাসা। যাদেরকে আমরা প্রতি বছর এই মেলার প্রাণপুরুষ করে আমরা নিয়ে আসি এবং তারা এখানে আসে, গতকালের কথা আপনাদের সকলেরই, উদ্বোধনের দিন প্রায় 1 লক্ষ মানুষ মেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত, প্রবেশ থেকে শেষ চিলড্রেন পার্ক দিয়ে। আমাদের মেলার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমরা পানিহাটির উন্নয়নের ধারাকে, প্রকৃতিকে পানিহাটি পৌরসভার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি, তেমনি মানুষের মনে যে ফাইন আর্টস, সেই আর্টকে আর্ট গ্যালারির মাধ্যমে এবং আজকের দিনে ফটো লেখা, ফটো তৈরি করা, ফটো পাঠানো একেবারে সকলের জন্য খুব সাধারণ এবং স্বাভাবিক হয়েছে। হাতে মোবাইল থাকলেই আপনি আপনার ফটো আমাকে পাঠিয়ে দিতে পারেন, আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। আবার যাকে ভালো লাগে তাকে এঁকে আবার তাকে বারকোডে গিয়ে তাকে ছবি তুলে আবার নিজের মনের মানুষের কাছে, প্রিয়জনের কাছে, বন্ধুদের কাছে, জ্ঞানী মানুষের কাছে আপনার কৃতিত্ব আপনি তুলে ধরতে পারেন। আমরা সেই জায়গাটায় এবার আপনাদের সকলের আবেদনের ভিত্তিতে আমরা সেই আর্ট গ্যালারির সঙ্গে ফটো গ্যালারিটাও আমরা এবার করেছি। হস্তশিল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করেছি এই রাজ্যের প্রভূত হাতের কাজ, যা দিয়ে লক্ষ লক্ষ মানুষ তার জীবন জীবিকাকে তুলে ধরে, বেঁচে থাকে, তাও আমরা আপনাদের সামনে পরিবেশনায় চেষ্টা করেছি। আমাদের এই মেলাতে যাদের সহযোগিতা না হলে, যাদের এগিয়ে না আসলে আমরা অনেকটা পিছিয়ে যাই, সমস্ত বন্ধুরা যারা আমাদের হয়ে অ্যাডভার্টাইজ করেন, যারা আমাদের হয়ে স্টল দেন, যারা আমাদের হয়ে চিলড্রেন পার্ক করেন, যারা আমাদের হয়ে সুস্বাদু খাদ্য সব রকমের পরিবেশন করেন, তাদেরকেও আমাদের শুভেচ্ছা। আর যে আর্টিস্ট, শিল্পীরা যাদের নিয়ে আমাদের বাংলার গর্ব গতকাল থেকে শুরু হয়েছে, একটু পরেই আপনাদের মনের মানুষ গাইবে, গাওয়া, নাচা, প্রদর্শনী করা, আর কালকে থেকে কম্পিটিশন শুরু হয়ে যাচ্ছে। আমি গর্বিত, সোদপুরের মানুষ, পানিহাটির মানুষ, সুকচরের মানুষ, আগরপাড়ার মানুষ, বেলঘড়িয়ার মানুষ, খড়দহের মানুষ,
একেবারে প্রান্ত মধ্যমগ্রামের পাশ থেকে, গ্রামের এলাকা থেকে মানুষেরা দূর দূরান্ত থেকে পানিহাটি উৎসবে আসেন। তাদের সহযোগিতা গতকাল আমি দাঁড়িয়ে থেকে শুরু থেকে শেষ আমি দেখেছি। আমি প্রশংসা করতে চাই না, কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, আমার যুবা সম্প্রদায়, যে যুবকদের 13, 14, 15 বছর থেকে 30 বছরের মধ্যে ছেলে মেয়েরা যারা আনন্দ উপভোগ করে, গার্জিয়ানকে সঙ্গে করে অনেকে আসেন, নিজের বন্ধু বান্ধবকে সঙ্গে করে নিয়ে, কেউ আবার নিজের বাড়ির পরিবার পরিজনকে নিয়ে আসেন। আমাদের এটাই কৃতিত্ব যে মেলার শেষ মানুষটিও তারা পানিহাটির কথা ভাবেন। যে পানিহাটির কথা আমরা বলে থাকি, এই পণ্যহাটিতে যে মানুষগুলোর পদধ্বনিত হয়েছে, যাদের পদধূলি আমাদের জীবনের সার্থকতার পথে আমরা তাকে মাথায় তুলে রাখি, যাকে ভারতবর্ষের খ্রিস্টীয় সংস্কৃতির পীঠস্থান আমাদের এই বাংলা, নদিয়ার মহাপ্রভু এই পানিহাটি থেকেই তার বিশ্ব ভ্রমণ শুরু করেছিলেন। এই পানিহাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেখতে এসেছিলেন কি তার ক্ষমতা, ভালোবাসার প্রেমের বাণী দিয়ে ভারতবর্ষের মানুষকে একাকার করতে চাইছেন, এক জায়গায় নিয়ে যেতে চাইছেন। কে এমন মানুষ মহাপ্রভু, কি কারণ ঘটল পানিহাটিতে গঙ্গার ধারে এই মহোৎসব তলায় দণ্ড মহোৎসব করে লক্ষ লক্ষ মানুষের জনপদ দিয়ে তিনি ভারত ভ্রমণ শুরু করলেন। তারপর স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ কি আসেননি মহাত্মা গান্ধী জীবনের? সবার তিনি এখানে থেকেছেন সোদপুরে তার আশ্রমে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বাংলার দামাল ছেলে নেতাজি সুভাষচন্দ্র তার জীবনে বহুবার এই পানিহাটি সোদপুরে এসেছেন। কত কৃতি মানুষ এসেছেন, আচার্য প্রফুল্ল রায়ের মতো কত কৃতি মানুষের পদস্পর্শে ধন্য এই পানিহাটি। আমি তাই এই পানিহাটির কৃষ্টিকে, সংস্কৃতিকে, বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে, ভারতবর্ষের কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে আমরা এগিয়ে যেতে চাই, তাকে খুঁজে পেতে চাই যে ভারতবর্ষে আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতির প্রাধান্যতা কোথায় এবং কত বেশি। আমাদের এই সংস্কৃতি পৃথিবী খ্যাত, কারণ পশ্চিমবাংলা একদিন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল। ক্যালকাটা ইজ নোন বাই এভরিবডি ইন ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে কলকাতা জানে। আর কলকাতা হচ্ছে বাঙালির চরণভূমি, যে বাংলায় এত মানুষকে উপহার দিয়েছে। ঋষি অরবিন্দকে দিয়েছে, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়েছেন, সাহিত্য বেদ, কত সাহিত্যিক, কত বিজ্ঞানী, তাদেরকে সত্যেন্দ্রনাথ বোস থেকে কত বিজ্ঞানীকে, দেশবন্ধু চিত্তরঞ্জনকে, কত বিজ্ঞানীকে, কত মনীষীকে এই ভূমিতে জন্ম দিয়েছেন। তাই বাংলা ভারতবর্ষের মধ্যে এক এবং অনন্য। আর এই বাংলাকে আবার বাংলার গর্বকে ফিরিয়ে আনার জন্যে আজকে যে সংগ্রাম শুরু হয়েছে, মানুষের দুর্ভোগ আছে, কষ্ট আছে, কাঠিন্যতা আছে, জীবন সংগ্রাম আছে, তার মধ্যে বাংলাকে, আমার রাজ্যকে সারা ভারতবর্ষের মানুষের কাছে বিশ্ব বাংলায় প্রতিষ্ঠিত করার আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে শপথ গ্রহণ করেছে, আমি জানি রাজনৈতিক কারণে হয়তো অনেক মানুষ তাকে কাছে পেতে চায় না, কিন্তু বাংলার গর্বকে, গরিমাকে ভারতবর্ষের 125 কোটি মানুষের কাছে তুলে ধরার জন্য বাংলার বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, বাংলার সফটওয়্যার ডেভেলপমেন্ট, বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, নাচ, গান, বাংলার সমস্ত শিল্প জগতের সঙ্গে বাংলার যে সম্পর্ক, সুসম্পর্ক, এবং বাংলা ভারতবর্ষে একদিন যে প্রধান স্থান নেবে, নিতে গেলে বাংলাকে তৈরি করতে হবে। সেই বাংলাকে তৈরি করতে হবে, আধুনিক শহর তৈরি করতে হবে,
যে শহর সবুজায়নে ভরা হবে, যে শহরে মশামাছি থাকবে না, যে শহরে ড্রেনগুলো মাটির তলা দিয়ে থাকবে, যে শহরে প্রত্যেকটি নাগরিক পরিশোধিত পানীয় জল পাবে, যে শহরে বিজ্ঞান তথ্য প্রযুক্তির এক সম্ভার ঘটবে, যে শহর মানুষকে শিক্ষায় দীক্ষায় এক মহান দেশ করে গড়ে তুলতে পারবে, এই শহরকে আমরা গড়ে তুলতে চাই। এই শহরকে গড়ে তোলার পথে আমরা মানুষকে মনে করি যে মানুষ হচ্ছে জীবনের শ্রেষ্ঠ জন্ম। সেই শ্রেষ্ঠ জন্মে মানুষকে সঙ্গে করে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমাদের দারিদ্রতা আছে, আমাদের দুঃখ আছে, বেদনা আছে, কিন্তু বাংলার সংগ্রামী মানুষের মধ্যে চেতনা আছে, চেতনায় উদ্বুদ্ধ যে আমরা কিছু করে দেখাবো। যে কাজ মহাত্মা গান্ধী, যে কাজ কবিগুরু রবীন্দ্রনাথ, যে কাজ নেতাজি সুভাষচন্দ্র বসুরা শুরু করেছিলেন, সেই কাজকে আমাদের সবাই মিলে করতে হবে। কে করবে? দি ইয়াং জেনারেশন। আজকে যারা ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ, ভারতের ভবিষ্যৎ, সেই যুব সম্প্রদায়কে করে দেখাতে হবে। শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে বিজ্ঞানে তথ্যে প্রযুক্তিতে ভালোবাসায় স্নেহে এবং মানুষের প্রতি শ্রদ্ধা প্রবণতা হতে আমাদের বাংলা অদ্বিতীয় হবে, বিশ্ব বাংলা হবে। এই কাজ আমাদের করতে হবে। তাই এই মেলা আমাদের সব দিক থেকে আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদই আমরা করতে পারি। আশা করি আমার যুব সম্প্রদায় যারা এই মেলায় আসেন, এই মেলা তাদের, অতএব তাদেরকেই মনে রাখতে হবে যে আমি আনন্দ করব, আমার আনন্দ যেন কোনো একটি মানুষকে নিরানন্দ না দেয়, আমার আনন্দ যেন কাউকে কষ্ট না দেয়। আমি আশা করি এ কথাটি আমার প্রিয় বন্ধুরা, আমার সমাগত সমস্ত মেলায় যারা এসে থাকেন, তাদের এই কথাটি আমাদের সঙ্গে সবার স্মরণে থাকবে। কারণ আমরা প্রতি মুহূর্তে মনে করি যে আমরা যারা মেলায় আসছে তাদের সেবা করাই, তাদেরকে মুক্তাঙ্গন দেওয়াই, যেখানে তারা বিচরণ করবে কেউ তাদের বাধা দেবে না। তারা যেখানে যাবে তাদের যাওয়ার মধ্যে যে ইচ্ছা, সেই ইচ্ছা শক্তি, যে প্রবণতা, তা নিয়ে যেন তারা সঠিকভাবে এগিয়ে যেতে পারে, তারা যাতে আনন্দ উপভোগ করতে পারে। এই আনন্দ ধারায় 2016 পানিহাটি উৎসব। সবাই ভালো থাকবেন। নমস্কার। আর একটা কথা আমরা জানিয়ে রাখি, আমাদের উৎসব কমিটির সাধারণ সম্পাদক পানিহাটি পৌরসভার মাননীয় পৌরপ্রধান সাময়িক অসুস্থ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও কালকে এত মানুষ এখানে উপস্থিত ছিলেন, তারা সকলে যাতে সুস্থ অবস্থায় সুশৃঙ্খলভাবে ঘরে ফিরতে পারেন, এই অসুস্থ অবস্থাতেও তিনি 1 ঘন্টা এখানে উপস্থিত ছিলেন পানিহাটির প্রথম নাগরিক আপনাদের সকলের জন্য। মাইক্রোফোন মৌমিতার হাতে তুলে দিচ্ছি, আর সকলকে জানাই উৎসবের বাকি দিনগুলো আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের মাননীয় বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়কে। অত্যন্ত মনোগ্রাহী বক্তব্য আমরা শুনলাম। অনেক ধন্যবাদ শ্রী সম্রাট চক্রবর্তীকেও। আমরা মঞ্চ প্রস্তুতির জন্য একটু সময় আপনাদের থেকে নেব। একটু মঞ্চ প্রস্তুতি চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সাউন্ডটা ব্যালেন্স করার বিশেষভাবে প্রয়োজন শিল্পীর মঞ্চে আসার আগে। সেই সময়টুকুর মধ্যেই আবার আমরা ফিরে আসছি। বিজু, হ্যালো 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 টেস্ট, হ্যালো হ্যালো টেস্টিং টেস্ট, হ্যালো 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 হ্যালো। ঠিক আছে, একটু সাইড ফিল্ডটা দেবে। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে, হ্যালো হ্যালো, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, একদম হ্যালো হ্যালো। আরে এটাই হয় যেটা ওই সব সময়